হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক 3 ফেজ ইন্ডাকশান মোটর টেস্ট করে ওয়াইন্ডিং টেস্ট করে দেখব মোটরটা খারাপ না ভালো আছে, সেই পদ্ধতি আজ জানবো। আমার কাছে আছে আজকে 2 HP 1400 RPM। আমরা জানি যে মোটর দুটো কানেকশান করা হয় মোটরের ওয়াইন্ডিংকে, একটা স্টার কানেকশান এবং ডেল্টা কানেকশান। এবং এই স্টার কানেকশানের শর্টিংটা আমরা খুলে করে টেস্ট করব যে মোটর এর প্রতিটা কয়েল ভালো আছে কিংবা খারাপ আছে কিনা। এবং গত ভিডিওতে বলেছিলাম 3টে পদ্ধতিতে আমরা টেস্ট করব। আজ সেই 3টে পদ্ধতি টেস্ট করব মাল্টিমিটারের সাহায্যে। আমাদের কাছে একটা মাল্টিমিটার আছে বা ক্ল্যাম্প মিটার। প্রথমে সিলেক্টর সুইচটাকে আমরা রেজিস্ট্যান্সে সেট করব এবং তারপরে এই স্টার কানেকশান যে করা আছে মোটরটিতে, মোটরের ওয়াইন্ডিংটিকে আমরা এই শর্টিংটাকে আমরা খুলে নেব, তারপরে আমরা টেস্ট করব। বন্ধুরা, আমরা এখন মোটরের শর্টিংটা খুলে নিয়েছি। এইবারে আমরা টেস্ট করব কোনটা U1, কোনটা V1, কোনটা W1 বা কোনটা U2, V2, W2 সেটা দেখব এই ক্ল্যাম্প মিটার বা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে। কন্টিনিউটি টেস্ট করব, ওয়াইন্ডিং টেস্ট এবং বডি টেস্ট। এই 3টে পদ্ধতির সাহায্যে ভাববো যে যদি ভালো থাকে ভাববো যে মোটরের কয়েলটা ভালো না খারাপ আছে। প্রথমে আমরা একটা কয়েলে প্রোব ঠেকিয়ে রাখবো এবং অপর প্রোবটা দেখব কোনটার সঙ্গে রেজিস্ট্যান্স শো করছে। যার সঙ্গে রেজিস্ট্যান্স শো করবে সেটা একটা কয়েল। এটার সঙ্গে শো করছে 6.4 ওহম, 3 ওহম রেজিস্ট্যান্স। এটা একটা কয়েল। অপরভাবে সেম একটা কয়েলে হাত ঠেকিয়ে অপর প্রোবটি ঠেকিয়ে দেখব কোনটায় রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে। যেটায় পাওয়া যাবে সেটা অপর একটি কয়েল। একইভাবে 3 নম্বর কয়েল ফাইন্ড আউট করব, এটা একটা কয়েল, এই দুটোর সঙ্গে পাওয়া যাচ্ছে না। এটা কন্টিনিউটি টেস্ট হলো। দ্বিতীয় টেস্ট হচ্ছে আমাদের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। প্রত্যেকটি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স সেম হওয়া উচিত। এটা যদি আমার 6.4 হয়, সেম অপরগুলো একই রেজিস্ট্যান্স হবে 6.4। একইভাবে 3 নম্বর কয়েলেরও রেজিস্ট্যান্স সেম হবে। চতুর্থ, আমরা মোটরটা ভালো আছে কিনা আরেকটা জিনিস দেখব, সেটা মোটরের ওয়াইন্ডিংয়ের সঙ্গে বডি টেস্ট করে দেখব। যদি না রেজিস্ট্যান্স শো করে তাহলে ভাববো যে আমাদের মোটরের ওয়াইন্ডিংয়ের সঙ্গে বডির কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে মোটরের ওয়াইন্ডিংটা আমাদের ভালো আছে। আর মোটরের ওয়াইন্ডিংয়ের সঙ্গে বডির রেজিস্ট্যান্স 1 মেগা ওহমের ওপরে থাকা উচিত, তাহলে ভাববো যে মোটরের কয়েলটা ভালো আছে। আর মোটরের যখন ডেল্টা কানেকশান থাকবে, সবসময় এইভাবে থাকলে ডেল্টা কানেকশান থাকে, সবসময় আমাদের কী করতে হবে, ডেল্টা কানেকশানের ক্ষেত্রে মোটরের রেজিস্ট্যান্স চেক করলে তো রেজিস্ট্যান্স চেক হবে, কিন্তু আমাদের সবথেকে সহজ পদ্ধতি হবে এই কানেকশানগুলো, ডেল্টার শর্টিংগুলো খুলে দিয়ে মোটরে আমরা রেজিস্ট্যান্স চেক করব। তাহলে ভালোভাবে বোঝা যাবে মোটরটা ভালো আছে না খারাপ আছে। কিন্তু স্টার কানেকশানের ক্ষেত্রে এটা না খুলেও চেক করা যায় আমাদের ভালো কিংবা খারাপ আছে কিনা। স্টার কানেকশানের ক্ষেত্রে আমরা শর্টিং না খুলেও চেক করাবো। এখানে একটা প্রোব ঠেকিয়ে দেখব যে রেজিস্ট্যান্স সেম দেখাচ্ছে। সেম দেখাবে 6.46 এইরকম দেখাবে, যেহেতু একই দেখাচ্ছিল। শর্টিং না খুলেও আমরা এইভাবে চেক করতে পারি যে ভালো কিংবা খারাপ আছে কিনা। এটা যদি আমার 6.7 দেখায়, এইভাবে রেজিস্ট্যান্স চেক করলে এটা আমার ডবল দেখাবে, 12.4 একইভাবে দেখাবে। এইভাবে আমরা কয়েল টু কয়েল চেক করে দেখতে পারি এবং
যদি না থাকে কয়েলের ওয়াইন্ডিং ভালো হচ্ছে এবং ইলেকট্রিক্যালিভাবে আমাদের ওয়াইন্ডিং ভালো আছে, আমরা এইভাবেই চেক করব।